আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইয়া আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার আবু বকর এসে গেছি আপনার ঘরের দরওয়াজার সামনে। নবীজি ঘরের দরজাটা খুলে দেন, আমি আবু বকর আপনার ঘরের ভিতরে আসব। কেন কান্দেন? কি দুঃখ কি কষ্ট বলেন? আমি আবু বকর, আমি আপনার পাশে এসে আপনার কাছ থেকে জানব। যদি কোনো বেঈমান কাফির আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তার প্রতিবাদ করার জন্য আমি আবু বকর দাঁড়াবো। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে দিও না, আমার আবু বকর ঘরের ভিতরে যদি প্রবেশ করে তাহলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ওমর আপনার মাথা কাটবার জন্য আমি তরবারি নিয়ে গিয়েছিলাম। মাথা না কাইঠা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবীজি গো, আমার জিন্দিগির ভিতরে যত নেক কামাই করলাম সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। উম্মতের জন্য আর আপনার কাঁদতে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন, নবীজি আমি আবু বকরের যত নেক আছে সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি কান্না থামে না, নবী কান্দে, সেজদায় পড়ে কাঁদতেছে। খিদা নবীজির পেটের চামড়া পিঠে লেগে গেছে, এরপরও তিনি সেজদা থেকে মাথা উঠাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নাস্তা নিয়ে গেলেন আর বললেন, নবীজি একটু শরবত আর একটু নাস্তা নিয়ে আসলাম, শরবতটা আপনি একটু পান করেন, নাস্তাটা খেয়ে নেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা নাস্তা খাবো না, না শরবত পান করবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সেজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি আপনার কাছে আসব আর জানব। কোনো বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী, আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না। আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব।
নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে, এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া। আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দিয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সেজদায় পড়ে কান্দে, তিনি মাথা সেজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অমনই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খোলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো, নবীকে বলো নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবায়ে কেরামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়ের, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কাঁদতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অমনই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1 বছর অনেক লম্বা সময় না, আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না।
না না জিবরাইল রে আমি মানি না মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল রে, যাও যাও আমার নবীকে বলো নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আর কানতে হবে না, আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না না 6 মাস অনেক লম্বা সময় না, আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল যাও যাও আমার নবীকে বলো আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা নবী সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কানতে কানতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা রব্বি উম্মতি। জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না দেখে আল্লাহর বড় মায়া লেগে গেছে। আপনার উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। এবার জিবরাইল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো আপনার উম্মত যদি মরণের 1 দিন আগে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে না 1 দিন অত লম্বা সময় না, আমি মানি না। 1 দিনের ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, আর গুনার কারণে আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায় জাহান্নামের আগুন সইতে পারবে না। কি রে জিবরাইল আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলো আল্লাহ রব্বুল আলামিন যেন আরো দয়া করে। জিবরাইল আলাইহিস সালাম অমনি তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হইয়া বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 1 দিনও মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, কিরে জিবরাইল যাও যাও
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উম্মতের প্রতি আরো দয়া করলাম। বলো বলো গো, আমার নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তেও তওবা করতে পারে, নবীর খাতিরে আমি আল্লাহ পাক তার পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আপনার নবীকে জিবরাইল ফেরেশতা অমনি ডাক দিয়ে বলে, নবীজি, আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্ত তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতে মরণের আগ মুহূর্তে যদি তওবা করে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য, আল্লাহ তাআলা আপনি জাহান্নাম থেকে মুক্তি দিছেননি, আমার উম্মতকে জান্নাত দিবেননি। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন ডাক দিয়ে বললেন, হাবিব, এই আমার হাবিব গো, উম্মতের জন্য এইভাবে এতভাবে কান্না করতে করতে আমার কাছে বারবার করে উম্মতের দরখাস্ত করেন, জান, আমি আল্লাহ আপনার সাথে কথা দিলাম, আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামে ছাড়ব না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে কিনা জোরে কন। সেই জন্য কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেররা আমার আপনার নবীর সুন্নতকে, দাওয়াতের তাবলীগকে যদি উৎখাত করতে চায়, সেই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যদি আমাদেরকে ডাক দেয়, জামিয়া ইসলামী ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, এই উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয়, ইসলামের বিদ্বেষ যারা, কুরআন হাদিসের বিরোধিতা করে যারা, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে,
ওই আন্দোলনের জন্য উলামাই কেরামের ডাকে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা, আমার উম্মত মরণের আগ মুহূর্তে তওবা করলে পিছনের গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিয়া আমার পার্শ্বে দাঁড় করাইয়া দিয়েন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সূর্যের তাপমাত্রা বাড়াইয়া দেওয়া হবে। ওই তাপমাত্রা আমার উম্মতে সইতে পারবে না। আর সে আজিমে নিচে ছায়া দিয়া দিয়েন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নবীজি শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, হাবিব গো, কথা দিলাম আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আসতে পারে, আমি আল্লাহ আরশে আজিমের নিচে বসার জায়গা করে দিব।